আপনি কি কখনো শুনেছেন একজন মানুষের মৃত্যুর পর আকাশ থেকে ফেরেশতারা নেমে এসে তার গোসল দিয়েছিলেন? কথাটা শুনলে মনে হয় না যে এটা রূপকথার গল্প? হ্যাঁ, এমনটা মনে হতেও পারে, কিন্তু আমি যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে এই ঘটনা দেখেছেন এবং সাহাবীদের কাছে বর্ণনা করেছেন, তাহলে নিশ্চয়ই আপনি একে গল্প বলে উড়িয়ে দেবেন না। ইসলামের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা ছিল এটি, আর যার সাথে ঘটেছিল তিনি না কোনো নবী ছিলেন, না কোনো রাজা বাদশা ছিলেন, বরং তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, হযরত হানজালা ইবনে আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন হচ্ছে, কেন তার সাথে এমনটা ঘটেছিল? কি ছিল তার নেপথ্য কাহিনী? ইতিহাসের সেই বিস্ময়কর ঘটনাই তুলে ধরব আজকের পর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন তরুণ সাহাবী। ২০ কি ২২ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। হানজালা যখন ইসলাম গ্রহণ করেন, তার পিতা আবু আমির তার বিরোধিতা শুরু করে, আর এই বিরোধিতা ক্রমেই মারাত্মক রূপ ধারণ করে। অতিষ্ঠ হয়ে একদিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং নিজের পিতাকে হত্যা করার অনুমতি চান, কিন্তু আল্লাহ নবী তাকে এই অনুমতি দেন না। পিতার বিরোধিতাকে তখন নিজের নিয়তি হিসেবে মেনে নেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ১ বছর কি ২ বছর পরের ঘটনা। একদিন সকালে কি একটা সংবাদে শান্ত মদিনা হঠাৎ করেই অশান্ত হয়ে ওঠে। সাহাবীরা ছুটে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একটা উদ্বেগ, একটা উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে মদিনা শহর জুড়ে। জানা যায় কুরাইশরা মদিনায় হামলা করতে আসছে। সংখ্যায় তারা কয়েক হাজার, তাদের রণপ্রস্তুতি আগের চেয়ে অনেক বেশি। মদিনার ঘরে ঘরে এই খবরটা পৌঁছে যায়। উদ্বিগ্ন সাহাবীরা ছুটে যান রাসূলুল্লাহর কাছে, কিন্তু হানজালা তিনি কি করবেন? তার সামনে তখন এমন একটা বাস্তবতা যা আর কারো সামনে ছিল না। যেদিনের কথা বলছি, ঠিক তার আগের রাতে বিয়ে হয়েছিল হানজালার। স্ত্রী জামিলা বিনতে আব্দুল্লাহ তখনও বাসর ঘরে। একটা নতুন সংসার, নতুন জীবন, নতুন স্বপ্ন তাদের দুজনের সামনে। হানজালা কি পারবেন নববধূকে ঘরে রেখে যুদ্ধের অনিশ্চিত পথে পা বাড়াতে? হানজালা ও জামিলা, তাদের উভয়ের জন্য এটা ছিল একটা অগ্নি পরীক্ষা। কিন্তু যখন ঈমানের ডাক আসে, আল্লাহর পথে যুদ্ধের ডাক আসে, তখন সত্যিকার মোমেন যারা, তারা ঘরে বসে থাকতে পারে না। স্ত্রী, পুত্র, পরিবার পরিজনের মায়া তাদের কাছে তখন তুচ্ছ হয়ে যায়। আমাদের হানজালা ছিলেন সেই সাহাবী যিনি ইসলামের বিরোধিতার কারণে নিজের পিতাকেও হত্যা করতে চেয়েছিলেন। আজকে যখন তার সামনে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যুদ্ধের ডাক আসলো, তিনি কি আর বসে থাকতে পারেন? না, তিনি এক মুহূর্ত বসে থাকতে পারলেন না। নিজেকে তিনি যুদ্ধের সাজে সজ্জিত করলেন এবং যাবার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এদিকে স্ত্রী জামিলা স্বামীকে যুদ্ধের পোশাকে দেখে থমকে গেলেন। তিনি বললেন, এ কি, আপনি আমার সাথে বাসর করেছেন, এখন আপনি গোসল না করেই বেরিয়ে পড়ছেন? হানজালা বললেন, আল্লাহর পথে যুদ্ধের ডাক যখন আসে, তখন দেরি করার সুযোগ কোথায়? জামিলা বুঝলেন স্বামী তার এক মুহূর্ত অপেক্ষা করবেন না। তিনি তৎক্ষণাৎ ৪ জন সাক্ষীকে ডাকলেন। তাদেরকে বললেন, তোমরা সাক্ষী থেকো, তার সাথে আমার বাসর হয়েছে। যদি তিনি শহীদ হন আর আমার গর্ভে যদি সন্তান আসে, তবে সেই সন্তান তারই হবে। এদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন যুদ্ধের ময়দানে। এটা ছিল সেই রক্তাক্ত উহুদের ময়দান, যেখানে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল মুসলিম বাহিনী। চারিদিক থেকে তাদেরকে ঘিরে ধরেছিল কাফেররা। একের পর এক সাহাবী শহীদ হতে থাকেন। তাজা রক্তে লাল হয়ে যায় উহুদের প্রান্তর। এমন পরিস্থিতিতেও সাহস হারাননি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রুর ব্যূহ ভেদ করে তিনি গভীর থেকে গভীরে প্রবেশ করতে থাকেন। হানজালা ছিলেন ২২ কি ২৪ বছর বয়সী এক টকবগে তরুণ। তারুণ্যের উদ্যম আর ঈমানের প্রেরণা সেদিন একাকার হয়ে গিয়েছিল, আর হানজালা হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। তিনি এগিয়ে যাচ্ছিলেন আবু সুফিয়ানকে টার্গেট করে। আবু সুফিয়ান সেই ব্যক্তি যার নেতৃত্বে কাফেররা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। হানজালা অনুভব করলেন, যদি একে হত্যা করা যায় তাহলে শত্রু বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়বে। সেই লক্ষ্যে তিনি এগিয়ে গেলেন।
একের পর